ভোট শেষ। কিন্তু উত্তরপ্রদেশের অযোধ্যাবাসীর যন্ত্রণা মিটল কই? শতাব্দী প্রাচীন এই শহরে রামপথ নির্মাণ করছে যোগী আদিত্যনাথ সরকার। রাম মন্দির যাতে সহজেই পৌঁছানো যায় তাই 13 কিলোমিটার জুড়ে নির্মাণ করা হয়েছে এই বিশেষ পথ। রাস্তার দুই ধারের সমস্ত পুরনো দোকান ভেঙে ফেলা হয়েছে। সেখানে মাথা তুলেছে একের পর এক বহুজাতিকের বিপদ। সেই পথ তৈরি করতে ভাঙা পড়েছে 2200 দোকান, 800 বসতবাড়ি। এখানেই শেষ নয়, রাম মন্দিরের গরিমা বৃদ্ধি করতে বুলডোজার চলেছে 30টি মন্দিরের উপর, যার কয়েকটি কয়েকশো বছরের পুরনো। এছাড়াও 9টি মসজিদ এবং 6টি মাজার ভেঙে ফেলা হয়েছে। বৃদ্ধা সুশীলা দেবী, রামপথের পাশেই ছিল তার বাড়ি, সেই বাড়ি ভাঙা পড়েছে। বর্তমানে বৃদ্ধাশ্রমে কোনো রকমে দিন কাটাচ্ছেন তিনি। অযোধ্যার সোনু শর্মা, তার পরিবার রাম জন্মভূমি আন্দোলনে অংশ নিয়েছিল, কর সেবাও করেছিলেন তারা। রামপথ তৈরির ফলে ভাঙা পড়েছে সোনুর সেলুন। বর্তমানে কোনো ক্রমে ভাঙা একটি ঘরে দোকান চালাচ্ছেন তিনি। তার আক্ষেপ, সামান্য মেরামতের জন্যে 15 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। কোথা থেকে অত টাকা জোগাড় করব? কেবল অযোধ্যা নয়, বারাণসীতেও একই কাণ্ড ঘটিয়েছিল বিজেপি সরকার। কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর তৈরির নামে গুড়িয়ে ফেলা হয়েছিল বহু প্রাচীন ইমারত এবং মন্দির। একদিকে জমির দাম বাড়ছে অযোধ্যায়, মুনাফার পাহাড়ে চড়েছে বিজেপি আশ্রিত জমি মাফিয়ারা। অপরদিকে ধ্বংস করা হয়েছে মানুষের রুজি রুটি ও প্রাচীন একটি জনপদের কয়েকশো বছরের ঐতিহ্যকে। অযোধ্যাবাসীর প্রশ্ন, রামচন্দ্র কি গরিব মানুষকে আরও গরিব করার কথা বলেছেন কোথাও? তাহলে তাদের সর্বস্ব কেড়ে নিয়ে সমস্ত কিছু ভেঙে ফেলা হলো কেন? এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।